গাইস কি অবস্থা সবার? আসলে সবাই ভালো আছেন? আমরা মনে করেন সব সময় অনেক জায়গায়, অনেক পার্কে, অনেক কক্সবাজার, মনে করেন শাহজাগি, এরকম অনেক জায়গাতে আমরা ট্যুর দিয়ে ঘুরতে যাই। আমরা মনে করেন এরকম একটা জায়গায় খুব সহজেই কম যাওয়া হয়। যেমন ধরেন এটা হচ্ছে একটা মাছের রাজ্য বললেই চলে, যেখানে টাটকা টাটকা মাছ কিনে আপনি বাসায় নিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে চট্টগ্রাম শহরের ফিশারি গেট, যেমন মাছের জন্য মনে করেন বিখ্যাত, ঠিক তেমনই চট্টগ্রামের, দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা গহিরাতেও মাছের জন্য এরকম বিখ্যাত। এখানে মনে করেন টাটকা টাটকা মাছ সারা বছরই, এবং যখন দৈর্ঘ্যে কুড়া থাকে, নদী কুড়া থাকে, তখন সারা বছরই আপনারা এখান থেকে মাছ ক্রয় করতে পারবেন এবং টাটকা মাছ এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এখানে ইলিশ মাছের দিন আসলে মনে করেন অনেক জমজমাট করে এখানে আয়োজন হয়, যেমন অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে ইলিশ মাছ কিনতে আসে, কারণ এখানে ইলিশ মাছ তো বেশ কম অনেকটাই বিখ্যাত। সাতপুরের ইলিশ যেমন বিখ্যাত, ঠিক তেমনই এখানে ইলিশ মাছটাও অনেক বিখ্যাত। চট্টগ্রাম শহর বা বাদে এটা বিদেশেও রপ্তানি হয়। এটা গহিরা ইলিশটা মনে করেন অনেকটাই মজাদার, এবং এই টাটকা ইলিশ এখান থেকে নিয়ে গিয়ে খাওয়াটা এবং বাজার থেকে কিনে খাওয়াটাই অনেক পার্থক্য আছে। যেমন কি আজকে আমরা গেছিলাম, আমরা এখান থেকে এখন পড়তেছে লোট্টা মাছ এবং দাঁতলা মাছ, ওলা মাছ যেগুলো বলে, মানে মেলে জেলে যে মাছগুলো, আমি প্রায় 20 থেকে 25 কেজির, 20 থেকে কমসে কম 23 কেজি মতো হবে, 20-23 কেজি মতো মাছ আমি নিয়েছিলাম 1600 টাকা দিয়ে। তাও মনে করেন একদম টাটকা মাছ, মনে করেন একটু আগে মানে বুট থেকে নামাই নিয়ে আসলো, এবং সেখান থেকে আমি 1600 টাকা দিয়ে প্রায় 22 থেকে 23 কেজি মাছ পাইছি। এখন আপনারাও যদি এরকম টাটকা টাটকা মাছ খেতে চান এবং টাটকা মাছ ক্রয় করতে চান, তাহলে এরকম যেগুলো মানে নদী আছে, নদীর পাশে যারা এগুলো মাছের ব্যবসা করে, আপনারা তাদের সাথে এবং সেখানেই আপনারা চাইলে গিয়ে টাটকা মাছ ক্রয় করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করবেন, অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।